মানুষের শরীরে নির্গত একটু পানি, যেটা বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের বক্ষদেশ থেকে আসে। আল্লাহ একত্রিত করলেন একটা নিরাপদ স্থানে, যেটিকে রেহেম বলা হয়। মায়ের এক নিরাপদ স্থানে আল্লাহ রেহেমে 40 দিন পর্যন্ত ওই পানিটাকে আল্লাহ পাক রিফাইন করতে থাকেন। সুবহানাল্লাহ বলা যাবে কি? আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে একসাথে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর সব বিজ্ঞানী যদি এক জায়গা হয়, তাহলে বলেন আল্লাহর বানানো রেহেমের মতো পৃথিবীর সব বিজ্ঞানী কি রেহেম বানাই দিতে পারবে? সুযোগ নেই। তো 40 দিন পর্যন্ত আল্লাহ ওই পানিটাকে রেহেমের ভিতরে প্রক্রিয়া করতে থাকেন, রিফাইন করতে 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 ওই পানিটা রক্তে পরিণত হয়। খলাকাল ইনসানা মিন আলাক, তখন আল্লাহ বলছেন আমি এই রক্তপিণ্ড থেকে মানুষ বানিয়েছি। প্রিয় উপস্থিতি, সময়ের স্বল্পতা, কথা আমার অনেক বেশি, মনোযোগ দিয়ে কথা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো 40 দিন পর্যন্ত ওই রক্তের পিণ্ডটাকে রিফাইন করতে থাকেন। রেহেমের ভিতরে আরো 40 দিন পর্যন্ত রক্তের পিণ্ডটাকে, খণ্ডটাকে আল্লাহ পাক রিফাইন করতে করতে 40 দিন চলে যাওয়ার পরে সেটা গোশতের টুকরা হয়ে যায়। ওই গোশতের টুকরাটাকে আমার আল্লাহ আরো 40 দিন পর্যন্ত রিফাইন করতে থাকে। আল্লাহু আকবার। এই 40 দিন, 340 120 দিন পার হয়ে যাওয়ার পরে, 4 মাস চলে যাওয়ার পরে মানুষের বডির ভিতরে আমার আল্লাহ পাক রুহু নামক ইঞ্জিনটা এনে, রুহের জগৎ থেকে ইঞ্জিনটা এনে মানুষের বডির মধ্যে আল্লাহ পাক ফিট করে দেয়। রুহু আল্লাহ ফুকাই দেয়। জিবরাইল আলাইহিস সালাম যখন রুহু ফুকাই দিলেন, পৃথিবীর কেউ জানে না, এমনকি মাও জানে না যে কখন সন্তানের দেহে রুহু আসছে। মাও জানে না, পৃথিবীর কেউ জানে না, ডাক্তার জানে না, গাইনি বিশেষজ্ঞ, পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীরাও জানে না কখন মায়ের রেহেমের ভিতরে, আমাদের বডির ভিতরে আল্লাহ রুহুটা ফুকাই দিলেন। কিন্তু 4 মাস পরে একটা সময় আল্লাহ রুহু দিয়ে দেন। যখন রুহু দিয়ে দেন তখন জিবরাইলকে আল্লাহ বললেন, জিবরাইল 4টা জিনিস আমার বান্দার জন্য একবারে নির্ধারিত করে দাও। 1 নম্বর, আমারও বান্দা কি আমল করবে, সে সুন্নি হবে নাকি খারিজি হবে, নাকি খ্রিস্টান হবে, নাকি ইহুদি হবে, না বৌদ্ধ হবে, আমার বান্দার জন্য সেটা নির্বাচন করে দাও। এই জন্য মাহফিলে বসছেন, এটা নসিব। সবাই আসতে পারে না, এই সমস্ত জায়গায় সবাই আসতে পারবে না, আসতে পারে না। আমি এই কথাটা বলার জন্য এত দূর পর্যন্ত আছি। সবাই এখানে বসতে পারে না, সবার মাথায় টুপি উঠে না, সবাই পাগড়ি হয় না, সবার জবানে কালেমার দৌলত হয় না, সবার কালবে রাসূলুল্লাহর মোহাব্বত হয় না। আল্লাহ যাকে মঞ্জুর করে তিনি শুধু হয়। কথা বলেন ঠিক কি না? মঞ্জুর হতে হবে আল্লাহর কাছে। আল্লাহ যাকে পছন্দ করে তাকে কবুল করে। জিবরাইলকে আল্লাহ ডাক দিলেন, জিবরাইল বান্দার জন্য তুমি নির্বাচন করে দাও, তার আমল কি পরিমাণে হবে, ভালো না মন্দ, জান্নাতি না জাহান্নামী, আমি আল্লাহর পক্ষ থেকে নির্বাচন করে দাও। তখন ওই বান্দার জন্য কি পরিমাণে আমল হবে আল্লাহ নির্ধারণ করে দেন। এই জন্য আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম সূরা মুমিনের তাফসীরের ভিতরে বিরাট আলোচনা আসছে এই বিষয়ে। আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মতেরা, তোমরা দেখবা কিছু মানুষ আছে, কিছু মানুষ দেখবা সারা জীবন
তার বদ আমলে চলে যায়, কিন্তু জীবনের শেষ সময় সে তওবা করিয়া এমনভাবে আল্লাহওয়ালা হয়ে যায় যে আল্লাহর সন্তুষ্টি নিয়ে কবরে চলে যায়। আবার কিছু মানুষ আছে দেখবা সারা জীবন সুন্দর আমল হয় কিন্তু শেষ সময় বেঈমান হয়ে যায়। আমার দেশে দেখবেন যারা 8 টাকার তারাবি বানাইলো, ওরা সারা জীবন ভালো আমল করার পরও বেঈমান হয়ে কবরে চলে যাবে, কারণ ওদের আকীদা শুদ্ধ না। বুঝে তারপরে কবরে যেতে হবে আপনাকে। উনি যদি আপনাকে কবুল করেন তো আপনাকে অলির দিকে রুজু করে দিবেন, এটা মনে রাখবেন। কোন বেদাতিকে আল্লাহ অলি বানায় না, কোন বদ আকীদাধারীকে আল্লাহ অলি বানায় না। আর আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন মা অলির জন্ম দিতে পারে নাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসিয়া কমিটি বাংলাদেশ জিন্দাবাদ। আবারও বলি, আকীদা ছাড়া কোন মা ওলির জন্ম দিতে পারে নাই, কখনোই না। পৃথিবী উল্টে গেলেও না, আপনার পাশের বঙ্গোপসাগর এসে পৃথিবীকে ডুবিয়ে দিলেও না, কখনোই হবে না। এই কথা মনে রাখবেন, আপনাকে সারা জীবনে মনে রাখবেন। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে আমার বিষয়ের দিকে আমি ফিরে যাচ্ছি। আল্লাহ রাসূল বলতেছেন 4টে জিনিস বান্দার জন্য ওই সময় আল্লাহ পাক নির্ধারিত করে দেন। তার 1 নাম্বার হচ্ছে আমল। সে কি পরিমাণে আমল করবে, জান্নাতি নাকি জাহান্নামী, ভালো হবে না খারাপ হবে, এই সব কিছু আমার আল্লাহ বান্দার জন্য নির্বাচন করে দেন। পেকুয়ার মুসলমান, কক্সবাজারবাসী, পাশেই তো সমুদ্র, পৃথিবীর একবারে শেষ প্রান্ত স্থলভাগের, তারপরে শুধু পানি আর পানি, যত দূর তাকাবেন পানি আর পানি। বঙ্গোপসাগর পার হওয়ার পরে ভারত মহাসাগর, কুল কিনারার খুঁজে পাবেন না আপনি, আর আপনি খুঁজে পাবেন না এই বিরাট সাগর আর মহাসাগর যিনি বানাইলেন তিনি আল্লাহ। শুধুমাত্র আমাদের জন্য আল্লাহ বানাইলেন। চমৎকার বাতাস আল্লাহ দিলেন, দেখা গেল না, কিন্তু বাতাস অনুভব করি আপনার হৃদয়ে আপনি প্রশান্ত করলেন। আল্লাহর এত নাজ নিয়ামত আল্লাহ আপনাকে দিলেন, দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ আপনি কিছুই ছিলেন না। কোরআন বলতেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো অথচ তুমি নির্জীব ছিলে, সৃষ্টির মধ্যে তোমার কোনো অস্তিত্ব ছিল না। ফরিদি সাহেব আপনাদের সামনে কথা বলেন, 50 বছর আগে দুনিয়াতে ওনার কোনো অস্তিত্ব ছিল না। 100 বছর পরে আমার কোনো অস্তিত্ব থাকবে না, কর্তৃত্ব হবে না। মানুষ আমার জন্য মোটরসাইকেল নিয়ে আসবে না, শহীদুল্লাহ বাহাদুর সাহেবের জন্য মোটরসাইকেল রিসিভ হবে না, আজকের মান্যবর চেয়ারম্যান মহোদয়ের জন্য, সভাপতি মহোদয়ের জন্য এই কোনো রিসিপশন হবে না। 100 বছর পরে পৃথিবী থেকে আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে। 100 বছর আগে আমাদের কোনো অস্তিত্ব দুনিয়াতে ছিল না। আল্লাহ বলেন, ও বান্দা, কি করে তুমি অস্বীকার করো আমি আল্লাহকে, অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, তুমি কিছুই ছিলে না। ফাআহইয়াকুম, আমি তোমাকে অস্তিত্ব দিলাম, তোমাকে জিন্দা বানাইলাম। কেন পৃথিবীতে জিন্দা বানাইলেন? কেন মানুষ বানাইলেন? গরু ছাগল বানাইলেন না, মানুষ কেন বানাইলেন? এই মানব জাতির ভিতরে আল্লাহ এমন একজন মহামানবকে দুনিয়াতে পাঠাইলেন, সেই মহামানবের নাম রাহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। অ্যাটেনশন, মনোযোগ দিন। আমরা আখিরি নবীর উম্মত হওয়ার যোগ্যতা কি আছে বলেন? এই মানুষ এখনো দাঁড়ায় পেশাব করে, কথা কর না কেন? এই মানুষ এখনো দাঁড়ায় পেশাব করে, বামাত দিয়ে খাবার খায়, পেশাব পায়খানা করে, অনেকে ঢিলা কুলুপ ব্যবহার করে না, নিজের পাক সাপ নিজেই বুঝে না। এই জাতি, এ মানব জাতি
শিল কুত্তা আলাদা জিনিস, গরু ছাগল আলাদা হিসাব করে। এই মানব জাতি এখনো পেশাব করে পানি ব্যবহার করে না। আমি ভুটানে গেছি, জয়গা থেকে মাহফিল সেরে ভুটানে, জাতীয় বৌদ্ধ মন্দির দেখে আর একটু দূরে গেলাম, তো হোটেলে বাথরুম সামনে ফানি নেই। বললো সর্বনাশ, কোন দেশে আসলাম? আমি বললাম কারণ কি করে? একটা টিস্যু ইউজ করে সেন্ট মেরে দেয়। আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানব জাতি এগুলি চলতেছে, বহু আছে মানব জাতি, বহু আছে। টিস্যু মেরে দিয়ে সেন্ট মেরে দিচ্ছে, চলতেছে। সারি সারি মদ সাজানো, নারীরা অর্ধ লুঙ্গি চলতেছে, হাফ প্যান্ট পরে জিন্সের প্যান্ট পরে চলতেছে। মানব জাতি অর্ধ লুঙ্গ, এত পোশাক, তারপরে পোশাক পরার সৌভাগ্য নাই। এই মানুষ আখিরি নবীর উম্মত হওয়ার কি যোগ্যতা আছে? কিচ্ছু নাই। আল্লাহ দয়া করে আমাদেরকে নবীর উম্মত বানাইছে, এ আমাদের 14 পুরুষের ভাগ্য। কথা কর না কেন, ঠিক কিনা? আমাদের বুলন্দ নসিব। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মকিন ও শরফুল মকান, শরফুল মকানে ও শরফুল মকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। কাবা শরীফ, বাইতুল্লাহ মক্কায় থাকার কারণে মক্কাবাসীর দাম বেড়ে গেল, আর আমার নবী মদিনায় যাওয়ার কারণে মদিনার দাম বেড়ে গেল। আমার নবী জিন জাতির মধ্যে আল্লাহ তারে পাঠান নাই, মানব জাতির ভিতরে পাঠানোর কারণে এই মানব জাতির দাম বেড়ে গেল। কথা কন না, ঠিক কিনা? অনেকে বুঝে না, রাসূল মানুষ বিদায় নবীর দাম বেশি। কত পাগল দেশে জন্মেছে, অসুস্থতা, বেমারি। আরে নবী মানুষ বিধায় মানুষের দাম বাড়ছে। মানুষের ভিতরে রসুল আসার কারণে নবীর দাম বাড়ে নাই, রসুলের কারণে মানব জাতির দাম বাড়ছে। যদি আল্লাহ নবীকে মানব জাতির ভিতরে আল্লাহ না পাঠিয়ে জিনদের মধ্যে পাঠিয়ে দেন, তাহলে জিন জাতির দাম বেড়ে যেত। যদি ফেরেশতাদের মধ্যে পাঠাইতেন, ফেরেশতাদের দাম বেড়ে যেত। শুধু আল্লাহ দাম বাড়ান নাই, আল্লাহর কালামে, আল্লাহর জবানে, আল্লাহর ভাষাতে, আল্লাহর কালামে, আল্লাহর জবানে, আল্লাহর পবিত্র কালামে আল্লাহ নিজে বলতেছেন, ওয়ামা আরসালনাকা, ও আমার নবীজি আপনাকেই শুধু পাঠাইছি, ইল্লা, শুধুমাত্র এই জন্যে, ইল্লা হারফে ইসতিসনা, গুরুত্ব প্রদান করার জন্য ইল্লা শব্দ আল্লাহ ব্যবহার করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, কল্পনাও করা যাবে না, চিন্তাও মগজে আনা যাবে না। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, तमाम মাখলুকের জন্য, तमाम সৃষ্টির জন্য আমি আল্লাহ আপনাকে রহমত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি। শুধু মানব জাতি না, ভূমণ্ডল না, নভমণ্ডল আর ভূমণ্ডল, तमाम আলম। আল্লামা মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবের মধ্যে তিনি লিখলেন, আল্লাহর মহাজগতের মধ্যে 18,000 আলম আছে। 18,000 আলম, 18,000 জগৎ। আবার বলি আপনাদেরকে, জগৎ, আপনারা যে দুনিয়ার মধ্যে বসে আছেন, এটা একটা জড় জগৎ। আল্লাহ এরপরে আর একটা জগৎ আমাদের জন্য আছে, সেই জগতের নাম আলমে বারজাক, কবরের জগৎ। এরপরে আরো একটা জগৎ আছে, সেই জগতের নাম আখিরাতের জগৎ। ভাবতেছেন 2-4-5 দিনে শেষ হবে না,
শুধু আখিরাতের একটা জগতের একদিনের হিসাব কোরআন থেকে আজকে দিয়ে যাই। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। কোরআন আল্লাহ বললেন দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, বুঝে যাবেন, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। ওই আখিরাতের জগৎ সেই দিনের একদিন হবে তত বিরাট, তো সেই জগৎ কত বড় হবে। আল্লাহ ডাক দেখা, হাবিব আপনি শুধু দুনিয়ার জগতের রহমত না, আপনি নবী হাসরের জগতের রহমত। না না না, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মারে একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যদি হৃদয় থেকে বুঝতে পারেন তাহলে জীবনেও কোনোদিন ইয়া নবী বলার পরে আর বসে থাকতে পারবেন না। আপনি যদি হৃদয় থেকে বুঝেন তাহলে জীবনে কোনোদিন ইয়া নবী সালামু আলাইকা বলার পরে কোনো মুসলমান বসে থাকতে পারে না, বসে থাকতে পারে না। তিনি এত বড় ইজ্জতওয়ালা, যদি আপনি হৃদয় থেকে বুঝেন। পৃথিবীর কোন মানুষ সামান্য পরিমাণও যদি কালবের ভিতরে ঈমান থাকে, হুব্বে রাসূল থাকে, নবীর তাজিমে সে প্রশ্ন তুলতে পারে না, বিতর্ক তৈরি করতে পারে না, সেই কথাগুলি নিয়ে কাজগুলি নিয়ে বেদাতের ফতোয়া দিয়ে আমাদের ভিতরে বিভেদ তৈরি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যদি সামান্য পরিমাণে সে বুঝে। আপনি বুঝতে পারছেন? বুঝাইতে পারতেছি না। হাসরের বিরাট বড় মাঠ, দুনিয়ার 50,000 বছরের একটা দিন হবে তত বড়। সুবহানাল্লাহ। সেই কঠিন মাঠে, বাংলাদেশের মতো পেকুয়ার মতো মাঠ না, হাউজে কাউসার ছাড়া পানির কোনো অস্তিত্ব হবে না, আর সে মুআল্লার ছায়া ছাড়া সেই দিন কোনো ছায়া হবে না। সৃষ্টির সমস্ত ফেরেশতারা স্ব আকৃতিতে আল্লাহর সামনে মাথা নত করে সিজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে। সৃষ্টির সমস্ত জিন জাতিগুলি স্ব আকৃতি নিয়ে আল্লাহর সামনে সিজদায় পড়ে থরথর করে কাঁপতে থাকবে। সৃষ্টির সমস্ত মানব জাতিগুলি আল্লাহর সামনে সিজদায় পড়ে থরথর করে কাঁপতে থাকবে। নবী আলাইহিস সালামরা পর্যন্ত কপালে ভাঁজ পড়ে যাবে, গুনাহের জন্য তারা চিন্তিত হবে না। আল্লাহর কাহারিয়ত দেখে, আল্লাহর রুদ্রতা দেখে, আল্লাহর বেজার হওয়া দেখে নবীরা পর্যন্ত কপালে ভাঁজ পড়ে যাবে। আল্লাহকে কি করে আজকে খুশি করব, কি করে আল্লাহর কাহারিয়তকে আজকে দমিয়ে দিব, নবীরা পর্যন্ত চিন্তায় পড়ে যাবে। শুধু আমাদের পিয়ারা রাসূল ব্যতীত একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত। আমি আপনাকে ভাষা দিয়ে বুঝাইতে পারবো না যদি হৃদয় থেকে না বুঝেন। আমি দলিল দিয়ে আপনাকে বুঝাইতে পারবো না যদি হৃদয় থেকে না মানেন। প্রিয় পেকুয়াবাসী, খুবই মনোযোগ দিয়ে সরিয়া যান। সেই কঠিন ও মেহশরে শুধু মানব না, আল্লাহর 18,000 আলমের যত সৃষ্টি আছে আল্লাহর সামনে সব মাথা নত করে দাঁড়ায় যাবে। বর্তমান পৃথিবীতে বিজ্ঞানের গবেষণা অনুযায়ী 4 লক্ষ প্রজাতির জীব আছে। সমুদ্রের ভিতরে পাশেই বঙ্গোপসাগরে হাজার হাজার কোয়ালিটির মাছ আছে। এই সমুদ্রের ভিতরে শুধু মাছ না, আরো অন্যান্য প্রাণী আছে। জঙ্গলের ভিতরে অনেক প্রাণী। আপনার এই যে খাগড়াছড়ি, বান্দরবান পাশে বিরাট বড় পাহাড়ি এলাকা, পাহাড়ি অঞ্চল। একটু চিন্তা করেন তো, সমুদ্রের পার্শ্ববর্তী এলাকা আল্লাহ পাহাড় দিয়ে বেষ্টিত করে দিলেন, বিরাট বড় বড় পাহাড় আল্লাহ বানাইলেন। ওইদিকে সুন্দরবন দিয়ে আল্লাহ পাক সমুদ্রটাকে, বাংলাদেশটাকে ঘিরে ফেললেন। আল্লাহর কি অপরিসীম কুদরত! সমগ্র সৃষ্টিগুলি মেহেশ্বরের মাটি
আল্লাহর আদালতের সামনে মাথা নত করে থরথর থরথর করে কাঁপতে থাকবে। একমাত্র আমাদের পেয়ারা রাসূল ব্যতীত আল্লাহর কাহারিয়াত সেই দিন কেউ নরম করতে পারবে না। আমাদের রাসূল আল্লাহু আকবার, সমস্ত উম্মতরা সেই দিন নবীর সামনে যায় কাঁদতে থাকবে। আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সব নবীর কাছে তারা দৌড়ায় যাবে। কেউ সেই দিন আল্লাহর সামনে দাঁড়াইতে সাহস করবে না। ঈসা আলাইহিস সালাম বলবেন, ও আমার উম্মতেরা, ও আমার আখিরি নবীর উম্মতেরা, তোমরা শোনো গো, আজকে কোনো নবীর কাছে গেলে কোনো কাজ হবে না। তোমরা দেখো রহমাতুল লিল আলামিনের দরজায় যাইতে পারো কিনা। উনি ব্যতীত আল্লাহর কাহারিয়ত আজকে আর কেউ দমাইতে পারবে না। ওনাকে আল্লাহ এমন রহমাতুল লিল আলামিন বানায় পাঠায় দিয়ে দিল। হাসরের কঠিন ওই ময়দানে, জটিল ওই সময়ে, যেই সময় সন্তান পর্যন্ত বাবা মাকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে বলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, সন্তান বাবা মাকে ভুলে যাবে, বাবা মা কলিজার টুকরা সন্তানের কথা সেই দিন ভুলে যাবে। কিন্তু আমাদের পেয়ারা নবী উম্মত ভুলবে না, উম্মত ভুলবে না। আমরা উম্মত হয়ে নবী ভুলে গেলাম। দুনিয়াতে যেই উম্মত নবী ভুলে যাবে, কিয়ামতের ময়দানে সেই উম্মত নবী পাবে না। দুনিয়াতে যেই উম্মত নবী মানবে, নবীর গোলামি করবে, কিয়ামতের ময়দানে সেই উম্মত নবী পেয়ে যাবে। এই জন্য আমরা সুন্নিরা নবী 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 করে কান্দি। আমরা রসুল রসুল বলি, রসুলের গান গাই, নবীর শান গাই, নবীর প্রশংসা শুনলে কলিজা বড় হয়ে যায়। ঈদে মিলাদুন নবীর মাহফিল করিয়া মানুষের নবীর শান শোনাই, নাতে রসুলের মজলিস করিয়া নবীর প্রশংসা মানুষের শোনাই, খাবার খাওয়াইয়া রসুলের কথাগুলি শোনাই। আর মানুষ আমাদেরকে বেদাতি বেদাতি বলে ফতোয়া দেয়। তুমি যতই বেদাতের ফতোয়া দাও, ওই বেদাতের ফতোয়ার দিকে তাকাইয়া নবীর কদম থেকে সুন্নিরা জুদা হবে না, জুদা হবে না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আমার পেয়ারা রাসূল দৌড়ে যাইয়া আরশে মুআল্লার সামনে, আল্লাহর কুদরতি কদমের সামনে সেজদায় পড়ে যাবে। নবী বললেন, আল্লাহ পাক দয়া করে আমার কালবের ভিতরে আল্লাহ এমন প্রেমের বাক্যগুলি ঢেলে দিবেন যে ওই বাক্যগুলি দিয়ে আমি নবী আল্লাহর প্রশংসা করতে থাকবো। সুবহানাল্লাহ কি হবে? খুব মনোযোগ। আমি রাসূল আল্লাহর প্রশংসা করতে থাকব। মালিক ডাক দিয়ে বলবে, হাবিব মাথা উঠান। কেন গো নবীজি সেজদায় পড়ে আপনি কাঁদেন? আমি সেই সময় একটা বাক্য বলবো, ইয়া রাব হাবলি উম্মতি, ইয়া রাব হাবলি উম্মতি। শুধু দুনিয়ার জন্য রহমত না গো, কবরের জন্য নবী রহমত, হাসরের জন্য নবী রহমত। আল্লাহু আকবার। সেই দিন কঠিন মেহশরের জন্য আমার নবীজি কত বড় রহমত হবে, এত বড় দামি রহমত। সেদিন আল্লাহর সামনে সেজদায় পড়ে যখন উম্মতের কথা কয়ে ডাক দেবে, নবীজির প্রিয় সন্তান ফাতেমার কথা বলবেন না, হাসান হুসাইন কলিজার টুকরা দৌহিত্রদেরকে কাঁধে নিয়ে কোলে নিয়ে ঘুরতেন, তাদের কথা পর্যন্ত নবীজি হাসরের ময়দানে আল্লাহর সামনে বলবে না। নিজের পরিবার, চাচা, আত্মীয় স্বজন, বাবা মা, দাদা, নানা, নানি, কারো কথা নবীজি সেই দিন উত্থাপন করবেন না। একটাই বাক্য, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আফসোস হলে আমরা উম্মত হইছি, উম্মতের কিছুই আমরা করতে পারি নাই। আমরা এমন উম্মত হইলাম, সুদ খাওয়া উম্মত হইছি, ঘুষ খাওয়া উম্মত হইছি। আমরা উম্মত হইলাম
রসুলের ইজ্জত ও শানের বিরুদ্ধে উম্মত হয়ে গেছি। আমরা এমন উম্মত হইলাম, বেনামাজ উম্মত হইছি। আমরা এমন উম্মত হইছি, বেরোজগার উম্মত হয়ে গেছি। আমরা এমন উম্মত হইলাম, আল্লাহ তার রসুল থেকে জুদা হয়ে গেলাম। পেকুয়াবাসী ও সোনালী বাজারের মুসলমানেরা খুবই মনোযোগ দিয়ে আজকে শুনে যাবেন। আজকে থেকে নিয়ত করে যাবেন, রাব্বি আর কোনোদিন নামাজ ছাড়ব না। যিনি কঠিন মেহসরে আমাদেরকে ভুলবে না, জীবন চলে যাবে আমি উম্মত হয়ে নবীর কদম ছাড়ব না। কি কথা কন না কেন, ঠিক কিনা?